আপনার দুটো কাজ ছিল এখানে। কটা কাজ ছিল? দুটো কাজ। এক, যখনই শুনেছেন আপনার ছেলেটা এই অ্যাক্সিডেন্ট করেছে, ফোনে শুনেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। কি বলতে হতো বলেন? অবাক হয়ে গেলেন, আরে কি বলেন আলহামদুলিল্লাহ মানে? জি, সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির ছোট্ট সন্তানকে যখন কেড়ে নেয়, মানে মৃত্যু হয়ে যায়, ফেরেশতা মালিকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়ে জিজ্ঞাসা করে, ফেরেশতা মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরোকে ছিনিয়ে এনেছো? ফেরেশতারা বলে, জি আল্লাহ, আমরা নিয়ে এসেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করে যে, ফেরেশতা তুমি কি অমুক ব্যক্তির, আমার অমুক বান্দার ছেলেকে তার কোল থেকে ছিনিয়ে এনেছো? ফেরেশতা তখন বলে, আল্লাহ জি আমি এনেছি। আল্লাহ তখন আগ্রহ প্রকাশ করে জিজ্ঞাসা করে, আমার ওই বান্দা তখন কি বলছিল যখন তার ছেলেকে তুই মৃত্যু দিয়ে নিয়ে চলেছিস, কি বলছে তারা? তখন ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ওই বান্দা তখন বলেছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বান্দার জন্য তুমি ঘোষণা করে দাও, এই বান্দার জন্য তুমি বলে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে রেখেছে, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ। কি বুঝতে পারলেন বলেন তো ভাইজান? এই হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায়। এক, কোনো দুর্ঘটনা যদি চলে আসে, খবর পেয়েছেন, মুসলমান কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ। এটা বলার অর্থ কি? অন্তর থেকে বলছেন, আল্লাহ তাকদিরে যা আছে আমি তোমার প্রতি সন্তুষ্ট, কোনো অভিযোগ নেই। তুমি আমাকে সন্তান দিয়েছো, চলে গেছে, তোমার জিম্মায় চলে গেছে, আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি নিশ্চয়ই কোনো কল্যাণ কিছু দেখেছো। তা আমার ছেলেটা আজকে অ্যাক্সিডেন্ট করেছে, আমার ছেলেটা মারা গেছে, বা আমার এই দুর্ঘটনা ঘটে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার তোমার প্রতি, তাকদিরের প্রতি কোনো অভিযোগ নেই, আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা তারপরে বলেন বিনিময় জান্নাতে আপনার জন্য ঘর থাকবে। মুসলমান তুমি কি করো? হাওমা করে কাঁদতে শুরু করে দিয়েছো। কোথায় তুমি এখন খাটের তল খুঁজছো, কিভাবে তুমি পোশাক পরে বেরিয়ে চলে যাবে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কে 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 কি করে বেড়াচ্ছেন। আপনার এখানে দুটো কাজ ছিল। এক, আলহামদুলিল্লাহ বলে তারপরে দোয়াটা পড়লেন, পড়ার পরে সঙ্গে সঙ্গে গিয়ে অজু করা। কি করা কথা বলেন? অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, আল্লাহকে বলেন আল্লাহ, তারপরে কিছু দান করে দেন গরিব মিসকিন মানুষকে। কি বললাম কথা বলেন? কি বললাম? দান সাদকা করে দেন গরিব মিসকিন মানুষের জন্য, দান সাদকা করতে থাকেন, করতে থাকেন। তারপর আপনি হসপিটালে যাবেন না কোথায় যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু যখন এই কাজগুলো যদি করেন হৃদয় থেকে, আল্লাহ নবীর হাদিসের প্রতি যদি আমল করে নিষেধি সত্যি বিশ্বাস থাকে, জেনে রাখবেন এই দান সদকার মাধ্যমে রোগ প্রতিশোধ হতে পারে, রোগের নির্মূল হতে পারে। কতজন আছে লাখ লাখ টাকা খরচ করছে, বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে ভারতে, চলে যাচ্ছে 3 লাখ 4 লাখ 10 লাখ খরচ করছে। আরে না খরচ করে 10 লাখ না খরচ করে 1 লাখ টাকা আপনি গরিব মিসকিন মানুষকে দান করে দিয়ে ধৈর্য ধারণ করেন আর বিশ্বাস করেন, ইনশাআল্লাহ নবী বলেছে দান করলে রোগ থেকে দূরে থাকা যায়। ইনশাআল্লাহ দান করলাম 1 লাখ টাকা, এটা বিফলে নাই, ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করছি, রব তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো। একবার জজবানি ইমানি জজবানি কাজটা করে দেখে দ্রুত গতিতে কাজ করবে। কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে আমাদের মুসলিমদের হৃদয়, মুসলিমদের ঈমান থাকা দরকার আছে। আমরা তো মুসলমান, আমাদের আল্লাহর নবীর প্রতি না বিশ্বাস আছে, না আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ডাক্তারের প্রতি অগাধ বিশ্বাস আছে না নাই কথা বলেন? ডাক্তার যদি বলে যে এখন তোমার 7 লাখ টাকা লাগবে অপারেশন করতে, আপনি টাকা নিয়ে রেডি, কিন্তু একবার হুজুর যদি বলে যে তোর মা তো অসুস্থ, আরে 20,000 টাকা তুই মসজিদে দান করে দে, এই এতিমখানাতে 5,000 টাকা দান করে দে, ভয়ে আপনার হাত পা কাঁপে, মানে হুজুরকে দেখলেই তখন উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যাবেন, হুজুর মানে টাকা চাইবে, বা আছে না নাই কথা বলেন? আছে। মুসলমান নবীর হাদিসের এক একটা হাদিসের মূল্য দিতে হবে। আল্লাহ নবীর একটা হাদিসের কথা খুব বেশি বেশি বারবার মনে পড়ে যায়। আল্লাহ নবী বলছে অচিরেই এমন একটা সময় চলে আসবে যে মানুষ মরছে সে বুঝবে না কেন সে মরছে, মানে মারা গেল তাকে মেরে দিল, আর যে মারছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে বা সে মারছে। সে মুসলিমের হাদিস যারা আছে না 2539 নম্বর হাদিস। এরকম সময় আসবে। আমি কিছুদিন আগে এই হাদিসটা নিয়ে ভাবছি যে মানুষ এরকম কোন সময় হতে পারে যে হত্যা করছে এও জানে না কেন আমি হত্যা করছি, আর যে মরে যাচ্ছে ও জানে না কেন ওকে মারা হলো, ও জানে না।
কথা বুঝতে পারছেন না ভাই? তো আমি হঠাৎ করে বিষয়টা চিন্তা করলাম, তো বাস্তব কিছু উদাহরণ পেলাম। তার মধ্যে একটা উদাহরণ আপনাকে দিই, এই উদাহরণটা আপনার কাজে লাগবে, বাস্তব দেখবেন। গোটা বাংলাদেশে দেখছেন অনেক দুর্নীতি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না ভাইজান? বাংলাদেশ না, গোটা পৃথিবী দুর্নীতি চলছে। আমি আমার ভারতের থানা, যেটা থানা বুঝেন তো, পুলিশ স্টেশন, থানা, থানাতে পুলিশ থাকে, আর পুলিশের নিচে ভিলেজ পুলিশ থাকে। কি পুলিশ? ভিলেজ। আপনার এখানে কি বলেন? গ্রাম্য পুলিশ বলেন। আমার এখানে ভিলেজ পুলিশ নামে আমরা জানি। মাশাআল্লাহ, একই কোয়ালিটি তারপরে সিস্টেম। তো 2 বছর 3 বছর থেকে দেখছি যে রাস্তাতে খুব এই ভিলেজ পুলিশগুলো আসার পরে থানাতে গাড়ি ধরে, মোটরসাইকেল, বাইক ধরে। আমাদের প্রতিবেশী একজন আছে ভিলেজ পুলিশ, ওকে তখন বলছি যে ভাই এ কি ব্যাপার, তোরা রাস্তাতে তো গাড়ি ধরিস কেন? এত তুই গাড়ি ধরিস সবসময়, মোটর বাইক, রাস্তায় যাওয়ার উপায় নাই, সকালে ধরিস, বিকেলে ধরিস, রাত্রে ধরিস, ভাই আছে না নাই কথা বলেন? ওকে যখন কথা বললাম, উনি তখন বলছে ভাই কি করব বলেন। মানে ও আবার দুঃখের কথা শোনাচ্ছে আমাদেরকে। আমি অবাক, বলে কি রে? আরে বেটা তোর অত্যাচার আমরা টিকতে পারি না, নিজের গাড়ি নিয়ে বের হতে পারি না, আরে কিছু না কিছু না টাকা নেবে, আরে হেলমেট পরতে হবে, হেলমেট পরেছি বাস ভালো। কবে যাই আপনি হাওয়াই চটি পরেছেন কেন? জুতো পরা লাগবে। কয় বছর তোর চাকাতে পাম কেন কম আছে? আবার ফাইন দে। মানে একবার ধরলে টাকা একটু নিতেই হবে, বা আছে না নাই কথা বলেন? তো ওকে যখন আমি বন্ধু মানুষ যখন জিজ্ঞাসা করছি যে এরকম তোরা কেন করিস, মাসকে এইভাবে ডিস্টার্ব করছিস, ও তখন বলছে কি করবো ভাই বল। মানে ও আমাকে দুঃখের কথা শোনাচ্ছে। বলছে বিষয় কি জানিস? আমি বলছি বল কি সমস্যা। ও তখন বলছে যেটা থানাকে পরিচালনা করার জন্য মাস একটা খরচ আছে, আছে না নাই? আছে না ভাইজান? আছে। বলছে এই যে খরচ এই থানাকে পরিচালনা করার জন্য, এই খরচটা কোথা থেকে আসবে? আমি বলছি কেন, সরকার কেন্দ্র দেয় না, রাজ্য দেয় না? বলছে তা তো দেয়, কিন্তু উপরে যারা থেকে তারা খেয়ে নেয়, থানা পর্যন্ত আসেই না। ও তখন বলছে এই জন্য আমাদেরকে এইভাবে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হয়, মানুষ যায় তাকে ধরে অন্তত টাকা নিতে হয় যেন থানাটা চলে। আমি তখন বুঝলাম এই ব্যাচরা যে জুলুম করছে এ নিজে মাজলুম, যে জুলুম করছে সে কি মাজলুম। রিক্সা চালাচ্ছেন, রিক্সাতে করে যাচ্ছেন, 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, বা আছে না নাই কথা বলেন? আমরা বলছি আরে রিক্সাওয়ালাদের কলিজা বড় হয়ে গেছে, এদের পেট বড় হয়ে গেছে, ভাড়া ছিল 10 টাকা নিচ্ছে 20 টাকা। বেচারা কি করবে? ও যে রিক্সা চালায় ওকে আবার টাকা দিতে হয়, বিভিন্ন রকমের আছে না নাই কথা বলেন? এখন এ যে 10 টাকা দিয়ে 20 টাকা নিয়েছে, রিক্সা চালক নিজে মাজলুম, তার জন্য আপনার উপরে জুলুম করছে। মানে ও আগে জুলুমের শিকার, নিজে মাজলুম, মাজলুম থাকার পরে একজনকে জুলুম করছে। কোন জায়গাতে যাবেন? থানার ওসি বলেন আর পুলিশের যত বিভাগ আছে, আপনি তো গালি দিচ্ছেন যে পুলিশরা খারাপ, পুলিশরা এই, এটা ওই, ওটা ওই। ভাই গালি দিয়ে লাভ নাই, সিস্টেমটাই পুরোটাই করাপ্টেড। এখানে সব শ্রেণী মানুষ, প্রতি জুলুমদার যে জুলুম করছে সে নিজে মাজলুম। আমি প্রশ্ন করলাম যে ভাইজান এই যে আপনারা মাঝে মাঝে দেখি ভালো ভালো মানুষকে তুলে নিয়ে চলে যান, কি ভাবার? মানে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী কেউ নাই, ভালো ভালো মানুষকে মাঝে তুলে নিয়ে চলে যান কেন? ও আমাকে তখন উত্তর দিয়ে বলছে ভাইজান আমাদের প্রত্যেকটা চাপ থাকে যে প্রত্যেক মাসের শেষে কিছু ক্রিমিনাল দেখাতে হবে, যেন মানুষ বুঝে, সরকার রাষ্ট্র বুঝে যে আমাদের থানাটাতে বসে থেকে তাস খেলি না, অন্তত কাজও করছি। আর আমাদেরকে মোটামুটি ধরে রাখেন এই কিছু, মানে যদি কোনো ক্রাইম যদি আমি না ধরি, কোনো বড় বড় কাজ যদি আমি না করি, যদি মানুষকে যদি আমি না ধরে যদি না দিই, তাহলে আমার রেজিস্ট্রেশন খাতাতে উঠবে না। আর আমি যে হাবিলদারি থেকে যাব, জীবনে আমি ওসি হতে পারবো না, আর তার ওপরে যেতে পারবো না। কথা বুঝতে পারছেন? ওই যে যত বেশি আপনি চোর ধরবেন, যত বেশি আপনি ক্রাইম এটাকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন, তত আপনার আস্তে 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 ডিগ্রি বাড়তে থাকবে, র্যাঙ্ক বাড়বে। কথা বুঝতে পারছেন না ভাইজান? বলছে এই জন্য কি করতে হয়, এখন জোর করে আমাদেরকে এটা করতে হয় কেন বলেন? আজকের মার্কেটে এই মাত্র 10-12 হাজার টাকা দিয়ে ভিলেজ পুলিশের চাকরি করে কাজ আছে। বলছে এই জন্য আমরা এই কাজগুলো করছি, কারণ আমাদের যেন র্যাঙ্ক আরো বাড়ে, মানে আস্তে 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 আমরা উঁচু জায়গাতে যাই। মানে ও অনেক দুঃখে কষ্টে আপনাকে ধরতে আসে। কথা বুঝতে পারছেন না? বলছে যে কাজ না করি তাহলে তো আমাকে প্রমোশন হবে না। সব জায়গাতে আপনি বলছেন ডাক্তারের কথা, ও বেটা মাজলুম, কিচ্ছু করার নেই,
ডাক্তারি শিখেছে কোটি টাকা খরচ করে, এখন নিজের ক্ষমতা আর নাই, ডাক্তার শিখেছে কোটি টাকা খরচ করে, কিন্তু আর ক্ষমতা নাই একটা নার্সিং হোম তৈরি করা। এখন যার নার্সিং হোম আছে ওই নার্সিং হোম তখন ডাক্তারকে কন্ট্যাক্ট করেছে যে ডাক্তার জি আমার নার্সিং হোম আছে, একটা বেড আপনাকে দিয়ে দেবো, তবে যতজন মেয়েরা বাচ্চা প্রসব করার জন্য আসবে 60% নারীকে আগে পেট কাটতে হবে। এখন ডাক্তার ও তো কিছু করার নেই, ওর কিছু করার নেই, কারণ ওর বেড নেই, অতবার নার্সিং হোমও তৈরি করতে পারবে না। আর নার্সিং হোমের যিনি মালিক তিনি আবার শর্ত দিয়ে দিয়েছে যে না 50 থেকে 60% নারী যদি আসে তার পেট কেটে বাচ্চা বের করতে হবে, মানে সিজারের মাধ্যমে সন্তান বের করতে হবে। এখন ডাক্তার নিজেও মাজলুম, তার জন্য আপনার স্ত্রী পেট কাটছে। নবী এক মুখ দিয়ে বললেন কিয়ামতের মাঠে প্রথম এক শ্রেণীর মানুষ থাকবে যাকে দান করার জন্য জাহান্নামে দেওয়া হবে। নবী আবার দানকে দুই ভাগে ভাগ করে দিলেন, একজন দান করে জাহান্নাম, আরেকজন দান করে জান্নাতের সার্টিফিকেট। প্রত্যেকটা জায়গাতে এমন পেয়ে যাবেন আপনি। মিশকাত কিতাবুল কুবুর, কবরের আযাব অধ্যায় 14 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন মানুষ যদি দুনিয়াতে দান সদাকা এগুলো বেশি বেশি করে, কবরে যখন আপনাকে প্রবেশ করে দেওয়া হবে সেই সময় কবর আপনাকে আযাব দেবে। কি দিবে কথা বলেন? আযাব দেওয়ার জন্য আসবে। আর দান সদাকা কবরের মধ্যে ঢালের মতো কাজ করবে। কিসের মতো? ঢাল বোঝেন? যুদ্ধের সময় দেখবেন মানুষকে আহত করার জন্য আগেকার দিনে দেখা যেত বড় একটা ঢাল রেখে দিত। কেন? কারণ সামনের ব্যক্তি যদি তীর নিক্ষেপ করে, তরবারি চালিয়ে দেয়, তাহলে এই ব্যক্তির ক্ষতি হবে না। আল্লাহ নবী বলছেন কেউ যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় দান করে কবরের আযাব কে ঠেকানোর জন্য ঢালের মতো দান এসে দাঁড়িয়ে যাবে। সেই বুখারী হাদিস না 660। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের সংকটময় সময় 7 শ্রেণী মানুষকে আল্লাহ 8 শ্রেণীতে স্থান দিবে। 6 নম্বর শ্রেণী ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত বুঝতে পারেনি, এই ব্যক্তির জন্য আল্লাহর 8 শ্রেণীতে স্থান আছে। চাচা দানের ফজিলত অনেক, দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। দানের ক্ষমতা কবরে কাজে লাগে, দান করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। দান কিয়ামতের মাঠে সংকটময় সময়ে আপনাকে 8 শ্রেণীতে স্থান দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দানের মাধ্যমে মানুষ যদি কোনো রোগাগ্রস্ত থাকে, কি থাকে কথা বলেন? অনেক অসুস্থ আছেন, 7 বছর 8 বছর ধরে আপনি একদম অসুস্থ আছেন, আপনার মা অসুস্থ আছে, আপনি কষ্ট পাচ্ছেন অসুস্থতাতে, আল্লাহ নবী বলছেন দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায়। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জন্ম 118 হিজরি, মৃত্যু 121 হিজরিতে, 181 হিজরিতে। শিয়ারু আলামিন নুবালাত ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 7ম খণ্ডে তার জীবনে আলোচনা করতে গিয়ে একটা কথা নকল করছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি কোরআন হাদিসের জগতে। একটা কথা মনে রাখবেন, হাদিস কোরআনের সনদে যতজন পৃথিবীতে এসেছে সবার উপরে অভিযোগ কেউ না কেউ একজন করেছে। ইমাম বুখারীর নামে অভিযোগ আছে, ইমাম জুহলি রাহিমাহুল্লাহ তার উস্তাদ ইমাম বুখারীর প্রতি যারা করেছে, শুধু একজনই ব্যক্তি বেঁচে গেছে, কেউ তার প্রতি অভিযোগ করেনি, সবাই খুশি। তার নাম কি? শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র। কে কথা বলেন? ছাত্র। তার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। এমন একজন ব্যক্তি, সে বলছে যে আমি একদিন বসে আছি, একজন অসুস্থ ব্যক্তি সে অভিযোগ করে বলছেন যে আমার শরীর একটা বড় ফোড়া উঠেছে। ফোড়া বোঝেন চাচা? ফোড়া উঠেছে, এই ফোড়াটা প্রচন্ড কষ্ট পাচ্ছি, করণীয় কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন তুমি অধিক পরিমাণে দান করো। কি করো? দান করো। কেননা আল্লাহ নবী বলেছেন দান হচ্ছে এমন একটি ইবাদত মানুষকে শেফা দিতে পারে, দানের মাধ্যমে দুনিয়াতে আরোগ্য পেতে পারেন। ওই সাহাবী তখন ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে তার সম্পত্তির কিছু অংশ তিনি দান করতে শুরু করে দিয়েছেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন কয়েক সপ্তাহ পর দেখছি তার যে ফোড়াটা ছিল মনে হচ্ছে এমন ফোড়া আছে। কথা মনে বুঝতে পারলেন না? আমরা বাঙালিরা কি করি, যদি আপনার ছেলেটা পা ভেঙে পড়ে গেছে, এটা শোনেন, একবার শুনেছেন পা ভেঙে পড়ে গেছে, হাউমা করে কাদাকাটি করে চিৎকার মেরে ছুটে বেড়াচ্ছেন, কি করবেন কি করবেন না। মুসলমান